গরুর মাংসের মেজবানি রেসিপি। পরম গরুর মাংসের মেজবানির রেডিমিক্স মশলায় প্রয়োজনীয় সকল মশলা দেয়া আছে লবণ সহকারে, তবে আপনার স্বাদ অনুসারে কিছুটা লবণ বা ঝাল বাড়াতে পারেন। মনে রাখবেন, চট্টগ্রামে যে সকল মেজবানে গরুর মাংস রান্না করা হয় সেখানে গরুর মাথা, লেজ ও খুঁড়া ছাড়া বাকি সব কিছুই কিছুটা কিছুটা একত্রে দেয়া থাকে এবং বড় বড় টুকরো করে দেয়া থাকে। যেখানে গরুর নলি, কলিজা, তিল্লি, জিহ্বা, চর্বি ইত্যাদি সব কিছুই একত্রে বিশেষ মশলা দিয়ে বড় হাঁড়িতে রান্না করা হয়। এক এক ডেকচিতে ৬০ থেকে ৭০ কেজি মাংস রান্না করা হয়, ফলে তার স্বাদও হয় অনন্য। প্রয়োজনীয় উপাদান: ১ কেজি হাড় ও চর্বি সহ গরুর মাংস মাঝারি টুকরো করে কাটা, আধা কাপ পেঁয়াজ কুচি, ২ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, বাদাম ও পোস্ত বাটা যেটা পরম মশলার সাথে আলাদা প্যাকেটে দেয়া আছে, আধা কাপ সরিষার তেল, একটা বড় পেঁয়াজ কুচি বেরেস্তা করার জন্য এবং ১ প্যাকেট পরম গরুর মাংসের মেজবানি রেডিমিক্স মশলা। রান্নার পদ্ধতি: গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। পরম গরুর মাংসের মেজবানি রেডিমিক্স মশলার ছোট প্যাকেটের পোস্ত এবং বাদাম ১০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে বেটে রাখুন। একটি পাত্রে মাংস নিয়ে তাতে সবটুকু পরম গরুর মাংসের মেজবানি রেডিমিক্স মশলা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, বাদাম ও পোস্ত বাটা এবং সরিষার তেল দিয়ে মাংসগুলোকে হাত দিয়ে সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে রাখুন। ঢাকনা দিয়ে ১ থেকে ১.৫ ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দিন। একটি পাতিলে রান্নার জন্য আধা কাপ সরিষার তেল গরম করুন। তাতে একটি বড় পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তার মতো করে ভেজে নিন। ভাজা পেঁয়াজের উপর ম্যারিনেট করা মাংস ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিন এবং ঢাকনা দিয়ে মাঝারি তাপে ৩০ মিনিট পর্যন্ত কষিয়ে নিন। এবার মাংসে ২ কাপ গরম পানি দিয়ে উচ্চ তাপে ১০ থেকে ১৫ মিনিট না ঢেকে রান্না করুন। তারপর নিম্ন তাপে ঢাকনা দিয়ে ১ ঘন্টা মাংস পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। ১০ মিনিট পর পর মাংস নেড়ে দিন যাতে নিচে লেগে না যায়। পানি শুকিয়ে গেলে অল্প অল্প পানি মেশাতে পারেন, ঠান্ডা পানি দেওয়া যাবে না। মাংস সিদ্ধ হয়ে আসলে আদা মিহি কুচি, কাঁচামরিচ চেরা দিয়ে ঢেকে দিন। চুলা বন্ধ করে ফেলুন। ১৫ থেকে ২০ মিনিট পর ঢাকনা খুলুন। তৈরি হয়ে গেল চট্টগ্রামের বিখ্যাত জনপ্রিয় স্বাদের মেজবানি মাংস।